আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটি মজাদার রেসিপি থাকছে ক্রিম অফ মাশরুম স্যুপ। এটি বানানো কিন্তু খুবই সহজ। এখানে আমি বেশ কয়েক ধরনের মাশরুম ব্যবহার করেছি, যেমন এটা বাটন মাশরুম, এটা হচ্ছে শিটাকি মাশরুম, তারপর হচ্ছে শিমেজি মাশরুম, হোয়াইট মাশরুম এবং পিঙ্ক মাশরুম। এখানে আমি একদম ফ্রেশ মাশরুম ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে ক্যানের মাশরুমও ব্যবহার করতে পারেন বা শুধু বাটন মাশরুম দিয়েও করতে পারেন। এখানে কিন্তু আমি বেশ কয়েক ধরনের মাশরুম নিয়ে রেসিপিটা করছি। তো মাশরুমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট স্লাইস করে আমি কেটে নিচ্ছি। অন্যদিকে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার। বাটার কিছুটা গুলিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ অলিভ অয়েল। এ পর্যায়ে স্লাইস করে রাখা মাশরুমগুলো কিছুক্ষণ আমি সটে করে নিচ্ছি। 2 মিনিটের মতো এগুলো সটে করার পর তুলে রাখছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। দেওয়ার পর হালকা করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ মিক্স করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটার দেওয়ার পর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো প্রকার দলা না থাকে। এই পর্যায়ে আমি সটে করে তুলে রেখেছিলাম যে মাশরুম, সেটা দিচ্ছি। তো 4 ভাগের 3 ভাগের মতোই আমি এখানে দিয়ে দিব, আর 1 ভাগের মতো এখানে রেখে দিচ্ছি। এটা পরবর্তীতে আমি ব্যবহার করব। মাশরুমের সাথে বাকি উপাদানগুলো ভালোভাবে মিক্স করে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে আমি প্রায় আধা লিটারের মতো তরল দুধ ব্যবহার করব। সবটা দুধ একবারে দেয়া যাবে না, ধীরে ধীরে ব্যবহার করতে হবে। তো ধীরে ধীরে দিয়ে আমি মাশরুমের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধ দেওয়ার পর চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো। দেওয়ার পর ভালোভাবে মাশরুম এবং দুধের সাথে মিক্স করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটি মিক্সারে করে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা কিন্তু হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও কাজটা করতে পারেন। তো এটা ব্লেন্ড করার পর আমি আবার চুলায় দিচ্ছি প্যানে। তো প্যানে দেওয়ার পর যে তুলে রেখেছিলাম মাশরুম, সেটা দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ অরেগেনো। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। আমার আরও 1 চা চামচ পরিমাণ লবণ লেগেছিল, আমি লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। হয়ে গেল ক্রিম অফ মাশরুম স্যুপ। এটি এখন সার্ভ করার জন্য রেডি। তো চুলা থেকে নামিয়ে এখন আমি সার্ভ করছি। কনসিস্টেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং ক্রিমি হয়েছে। এটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং হেলদি। তো রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে না খেয়ে বাসায় কিন্তু অল্প খরচে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।